Hello everyone, welcome back to another spoken English class. I hope you all are doing well. Today in this video I am going to talk about some important grammar. So without any delay, let's get started. Students, এর আগে আমরা শিখেছিলাম নাম্বার এবং পারসন এছাড়াও সাবজেক্ট কাকে বলে। আপনাদের এর আগে বলা হয়েছিল যে আমরা স্পোকেন ইংলিশ শিখব, কিন্তু স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের শিখতে হবে সেই সমস্ত বিষয় আপনাদের শেখানো হবে। তো আজকে বলতে পারেন ক্লাসটা স্পেশালি বেসিক গ্রামারের উপর, মানে ডিপলি ক্লাস না, বাট এটা হবে যতটা আপনাকে শেখা প্রয়োজন, যতটা শিখলে আপনার ইংরেজি শিখতে কোনো অসুবিধা হবে না বা বেশি পরিমাণে সুবিধা হবে, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা শিখব। যেমন লেটার, ওয়ার্ড, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ কাকে বলে। সো চলুন শুরু করি। এখন আমরা শিখব লেটার বা বর্ণ কাকে বলে। হ্যাঁ, খুবই একটা কমন টপিক হচ্ছে লেটার বা বর্ণ। ইংরেজিতে এ বি সি ডি ইত্যাদি বর্ণকে বলা হয় লেটার অথবা বর্ণ। খুবই সহজ বিষয়, আপনারা প্রত্যেকেই যখন ইংরেজি শিখেছেন তখন এবিসিডি দিয়ে শুরু করেছেন, তাহলে এগুলোই এক একটা হলো কি বর্ণ। এগুলোকে আমরা অক্ষর বলি, বাট এগুলো অক্ষর নয়, এগুলোকে বলা হয় বর্ণ এবং এদেরকে ইংরেজিতে বলা হয় লেটার। আশা করি সকলে বুঝতে পেরেছেন, কারণ অক্ষর হচ্ছে আলাদা জিনিস, সে নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। শিখব ওয়ার্ড বা শব্দ কাকে বলে। কতগুলো লেটার যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন এ পি পি এল ই, অ্যাপল। অ্যাপেল মানে হচ্ছে আপেল, তাহলে এখানে এ তারপর ডবল পি তারপরে এল ই, পাঁচটা বর্ণ মিলে একটা অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটা হলো শব্দ বা ইংরেজিতে বলতে পারেন ওয়ার্ড। এটা শিখব সেন্টেন্স বা বাক্য কাকে বলে। হ্যাঁ, কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে কোনো একটা বিষয় সম্পর্কে পরিষ্কার অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলে। ঠিক দর্শক, মনে রাখতে হবে কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে কোনো একটা বিষয় সম্পর্কে পরিষ্কার অর্থ প্রকাশ করবে তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলে। যেমন লেটার পাশাপাশি বসে শব্দ হয় বা ওয়ার্ড হয়, তেমন ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সেন্টেন্স বা বাক্য হয়। এবার আমরা কথা বলবো পার্টস অফ স্পিচ নিয়ে, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচ একটা বেসিক গ্রামার বা গ্রামারের বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি আপনারা পার্টস অফ স্পিচ এই চ্যাপ্টারটা কোনো না কোনো সময় করেছেন। শেখার পর অনেকেই আমরা ভুলে যাই, বাট আজকে আমরা তা আরেকবার মনে করার চেষ্টা করব। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। হ্যাঁ, এই 8 প্রকার হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ যদি আমরা না জানি তাহলে গ্রামারের অনেক কিছু বিষয়েই আমাদের কাছে মানে অজানা, বা আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই তাহলে এই পার্টস অফ স্পিচটা আমরা যদি না শিখি তাহলে হয়ে যায়। বাট আমি ধারণা দিলাম এই কারণে, কারণ আমাদের ফিউচারে যে ক্লাসগুলো হবে সেগুলোতে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আশা করছি আপনারা এই সংজ্ঞাগুলো খাতায় নোট ডাউন করবেন এবং আমাদের তরফ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে তার নোটসের লিঙ্ক দেওয়া হবে। আশা করি আপনারা তা ডাউনলোড করবেন এবং তা খাতায় লিখে ফেলবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্টস অফ স্পিচের প্রকারভেদ জানলাম। এবার আমরা দেখব প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সংজ্ঞা। হ্যাঁ, এবং তারপরে আমরা পার্টস অফ স্পিচকে বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো দেখব। নাউন কাকে বলে? দেখুন, খুবই সোজা। নাউন মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। হ্যাঁ, যেমন রাহুল ইজ আ গুড বয়, তাহলে এখানে রাহুল হচ্ছে একটা ছেলের নাম, এটা হচ্ছে নাউন। এবং আরও নাউন আছে বাক্যে, কিন্তু আমরা একটা বিষয় বললাম যে এটা একটা নাম, কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম বা যে কোনো কিছুর নাম বোঝায় তখন সেটা কি হয়? নাউন হয়। আমরা শিখব প্রোনাউন কাকে বলে। হোয়াট ইজ প্রোনাউন? যে ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকেই আমরা প্রোনাউন বলি। যেমন আই, উই, হি, সি। দেখুন, এগুলোর দ্বারা আমরা কোনো নাউনকেই বোঝাই। যেমন আই অ্যাম এ বয়, তাহলে আই বলতে আমার একটা কি আছে, নাম আছে, আই বলতে রনি। তাহলে এই হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ প্রোনাউন যেটা নাউনের পরিবর্তেই বসে। এবার শিখব অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে এবং পরে বসে এবং প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এবার শিখবো আমরা ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকেই ভার্ব বলে। এবার আমরা শিখবো অ্যাডভার্ব কাকে বলে।
যে ওয়ার্ড দ্বারা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ভাব, অবস্থা, পরিমাণ, সময় প্রভৃতি বোঝায় বা তাকে আরও ভালোভাবে প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। এবার শিখবো আমরা প্রিপোজিশন কাকে বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে তার পূর্বে অবস্থিত অন্য কোনো বাক্যের সাথে সম্বন্ধ দেখিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে এখানে অন শব্দটা দ্বারা টেবল এবং বইয়ের মধ্যেকার সম্বন্ধ দেখিয়ে দেওয়া হয়েছে, তাই তাকে প্রিপোজিশন বলে। কনজাংশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক শব্দ সমষ্টি বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন রবি অ্যান্ড রাহুল আর মাই ফ্রেন্ডস, এখানে অ্যান্ড দ্বারা রবি এবং রাহুলকে যুক্ত করা হয়েছে, সুতরাং অ্যান্ড এখানে কনজাংশন। যে ওয়ার্ডগুলি দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় প্রভৃতি মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। হ্যাঁ, যেমন হুররা, উই ওন দ্য ম্যাচ, হ্যাঁ এখানে হুররা শব্দটি একটি ইন্টারজেকশন, তাই এবং এটির দ্বারা আমরা আনন্দ প্রকাশ করছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন 8টা পার্টস অফ স্পিচ, এবং এবার আমরা তাদের বাক্যে ব্যবহারগুলো দেখব। তো চলুন দেখে নিই। ডিয়ার লার্নার্স, আজ আমি আপনাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা দিয়েছি এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দিয়েছি। এবার আমি আপনাদের পার্টস অফ স্পিচের ব্যবহার দেখাবো বাক্যে বা সেন্টেন্সে, সুতরাং দেখে নিন। এখানে আছে উই প্লে ফুটবল, মানে আমরা ফুটবল খেলি। তাহলে দেখুন একটি, দুটি, তিনটি শব্দ বা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করেছে কোনো একটা বিষয় প্রসঙ্গে, যেমন খেলা সম্পর্কে। উই প্লে ফুটবল, তাহলে আমরা খেলি ফুটবল খেলি। আমরা ক্রিকেটও বলতে পারতাম, বাট একটা মনের ভাব প্রকাশ করেছে এবং সুন্দরভাবে এটা একটা অর্থ প্রকাশ করেছে, তাই এটাকে আমরা কি বলতে পারি, একটা বাক্য বা সেন্টেন্স বলতে পারি। এবার দেখুন ওয়ার্ড মানে কতগুলো লেটার, যেমন একের বেশি লেটার, যেমন ডব্লিউ এবং উই দুটো লেটার মিলে উই মানে আমরা একটা অর্থ প্রকাশ করেছে, সুতরাং এটি একটি ওয়ার্ড বা শব্দ। এবার আপনাদের বলি এইরকম ওয়ার্ডগুলো কটা আছে, এখানে 3টি। তো ওয়ার্ডগুলো এবার ব্যাপার হচ্ছে যে পার্টস অফ স্পিচটা অ্যাকচুয়ালি কি, এই যে একটা ওয়ার্ড, এগুলো একটা পার্টস অফ স্পিচ। এবার আমরা তো পার্টস অফ স্পিচ শিখেছি 8টা, বাট এখানে কটা আছে 3টে। মানে এবার আপনাদের বুঝতে হবে যে একটা বাক্যে কি 8টাই পার্টস অফ স্পিচ থাকা লাগবে না। আপনাদের বলি 2টি মাত্র পার্টস অফ স্পিচ যদি থাকে তাহলে একটা বাক্য তৈরি করা যায়, বাট দুটির পার্টস অফ স্পিচ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ব্যবহার করতে হয়। যেমন একটা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের মধ্যে একটি, এবং আরেকটি হচ্ছে ভার্ব। বাক্যে ভার্ব লাগবেই, ক্ষেত্র বিশেষে ব্যতিক্রম আছে, তবে ভার্বের ব্যবহার ছাড়া আমরা বাক্য তৈরি করতে পারি না। তাহলে দেখুন উই প্লে ফুটবল, উই মানে আমরা বলতে কি এটা কোনো নামের পরিবর্তে বসেছে, সুতরাং এটা হচ্ছে কি প্রোনাউন, বাট এটা একটা প্রোনাউন, তাহলে এটা একটা কি বাক্যের সাবজেক্ট। এবার আমি আপনাদের আগে সাবজেক্ট সম্পর্কে ধারণা দিয়েছি। বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা যাকে উদ্দেশ্য করে বলা হয় সেই হলো সাবজেক্ট। তাহলে এই যে ফুটবল খেলি, তাহলে প্লে মানে খেলা করি, কে খেলাটা করে, আমরা করি, তাহলে এই যে এর আমরা সম্পর্কে বলা হয়েছে, সুতরাং এটা সাবজেক্ট। এই সাবজেক্ট হিসেবে হয় কোনো নাউন বসবে আর না হয় কোনো প্রোনাউন বসবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে নাউন বা প্রোনাউনের ব্যবহার। বাট মনে রাখবেন শুধুমাত্র সাবজেক্ট হিসেবে না, আরও অন্যান্য ক্ষেত্রেও নাউন এবং প্রোনাউন বসতে পারে, বাট সাবজেক্ট হিসেবে একবার নাউন অথবা প্রোনাউনকে ব্যবহার করতেই হবে। এবার বাক্যে যেহেতু সাবজেক্ট থাকবেই, তাই আমরা এবং মনে রাখবেন বাক্যের শুরুতেই বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট থাকে, ইন্টারোগেটিভ বা কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, বাট এখানে আমাদের সাবজেক্ট শুরুতেই থাকে, ইংরেজি এবং বাংলা উভয় বাক্যে। তারপরে ইংরেজির ক্ষেত্রে যেটা হয়, সাবজেক্টের পরে যে পার্টস অফ স্পিচ থাকে সেটার নাম হচ্ছে ভার্ব। আর হ্যাঁ, ভার্ব হচ্ছে বাক্যের একদম মূল। এক কথায় বলতে গেলে ভার্ব ছাড়া বাক্য হয় না। দেখুন প্লে মানে কি, খেলা করি। আমি কি বলেছিলাম, ভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে প্লে মানে কি, খেলা করা। তাহলে আমি এখানে কি কিছু করা বোঝাচ্ছে, মানে খেলা করা বোঝাচ্ছে, মানে কিছু করা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। এবার দেখুন আমরা নাউন প্রোনাউন এবং ভার্বের ব্যবহারটা সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা এখানে দেখুন ফুটবল, তাহলে দেখুন এখানে আমি আগে বললাম যে শুধুমাত্র নাউন সাবজেক্টেই যে নাউন বসবে এমনটা না, বা প্রোনাউন বসবে এমনটা না, অবজেক্টের ক্ষেত্রেও বসতে পারে বা বাক্যের অন্যান্য অংশেও বসতে পারে। তাহলে এখানে দেখুন ফুটবল কথাটি বসেছে অবজেক্টের অংশে। তাহলে এখানে যে অবজেক্ট কথাটি আছে, এই ফুটবলটি হচ্ছে
আপনার নাউন, কারণ ফুটবল হচ্ছে একটা খেলার নাম, তাহলে এটাও একটা নাউন। তাহলে নাউনেরও আরও ধরন আছে যেগুলো আমাদের এখন না জানলেও হবে, বাট নাউন সম্পর্কে একটা ধারণা দেওয়া দরকার ছিল এবং প্রোনাউন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া দরকার ছিল, সেগুলো দিলাম। বাট নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলোর প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গেলে ওটা একটা গ্রামারের ক্লাস হয়ে যাবে এবং ওই গ্রামারের ক্লাস নিয়ে আমরা হয়তো পরবর্তীতে হাজির হব, বাট এখন পর্যন্ত যেটুকু আমাদের জানা দরকার আমরা সেটুকুই শিখবো। এবার আপনাদের বলি, তাহলে নাউন, প্রোনাউন, ভার্ব সম্পর্কে আলোচনা হলো, এবার অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু আলোচনা হোক। হ্যাঁ, দেখুন, রাহুল ইজ আ গুড বয়। এবার আপনাদের বলি, এখানে রাহুল হচ্ছে নাউন, এখানে রাহুল হচ্ছে নাউন, বয়, বয় মানে হচ্ছে ছেলে, তাই ছেলেটাও একটা কোনো একটা সম্প্রদায়ের, তাহলে ছেলেটাও হচ্ছে এক ধরনের নাম। তাহলে এখানে এটা নাউন, বয় হচ্ছে নাউন আর রাহুল হচ্ছে নাউন। এবার ইজ মানে কি হয়, তাহলে রাহুল হয়, তাহলে এই যে আমি কি বললাম সাবজেক্টের পরে কি থাকবে, ভার্ব থাকবে, তাহলে সাবজেক্টের পরে ইজ ভার্ব আছে, এটা হচ্ছে কি আমাদের ভার্ব। তাহলে এই ভার্ব দ্বারা কি বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে, রাহুল হয়, তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে একটা আর্টিকেল, এটাকে আমরা আর্টিকেল বলি। এবার দেখুন আমাদের গুড আছে, এখানে গুডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন, কারণ ভার্বের নাউনের পূর্বে বসে এখানে কি করছে, বয় যে একটা নাউন তার একটা গুণ বলছে। আমি অ্যাডজেক্টিভের সম্পর্কে আপনাদের যখন আলোচনা করলাম তখন বললাম যে ওয়ার্ড নাউনের পূর্বে বা পরে বসে অথবা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এখানে বয়টার কি বোঝাচ্ছে, এখানে গুণ বোঝাচ্ছে, গুড মানে ভালো একটা গুণ, তাহলে এই কার গুণটা, বয়। এবার দেখুন এই বয়টাকে যে গুড কি করলো, সুন্দরভাবে তুলে ধরলো, তাই এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের ব্যবহার। এবার আপনাদের বলি অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যে প্রিপোজিশনের ব্যবহার আমি অলরেডি শেখানোর সময় বললাম। এবার আপনাদের অ্যাডভার্বের ব্যবহারটা দেখিয়ে দিই। দেখুন এখানে যদি আমি রাহুল ইজ আ ভেরি গুড বয়, তাহলে এই যে ভেরি শব্দটা কি করতো, এই অ্যাডজেক্টিভ, এই যে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এক্ষুনি শিখলাম, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতো, মানে এতক্ষণ তো জানছিলাম যে রাহুল হয় ভালো ছেলে, কিন্তু এখন জানতে পারলাম কতটা ভালো ছেলে। দেখুন ভেরি মানে হয়ে গেল কি অনেক ভালো, তাহলে কি রাহুল ইজ আ ভেরি গুড বয়। তাহলে এই যে অ্যাডজেক্টিভকে এবার সুন্দরভাবে প্রকাশ করলো। এবার আমি কি বললাম যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য অ্যাডভার্বকে ভার্ব, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। তাহলে এটি হচ্ছে এই ভেরি কথাটি হচ্ছে অ্যাডভার্ব। এছাড়া আরও অনেক রকমভাবে আমরা এক্সাম্পল দিতে পারি, বাট আশা করি আপনারা বেশিরভাগ ছাত্রছাত্রীরা বুঝে গেছেন যে পার্টস অফ স্পিচের বিষয়টা আসলে কি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ডিটেলস শিখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান। করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। টিল দেন, টেক কেয়ার।